দেখছি কেমন তার সাথে চাটনিও দিয়েছে। থাকো পুরো ভিডিওটা উইথ দ্য ভিউ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু পায়েল টেলস। আজকে তোমাদের নিয়ে যাব কাসলের কোলাহল থেকে 9 কিলোমিটার দূরে ছোট্ট এক পাহাড়ি গ্রাম গ্রাহান ভিলেজ। আমরা আমাদের এই যাত্রাটি করব পায়ে হেঁটে, তাই এই যাত্রায় আমাদের সঙ্গে থেকো। তো ওই স্টোন গার্ডেন থেকে সোজা এলেই এই ব্রিজটা পড়বে। এই ব্রিজ থেকে তোমরা যদি গ্রাহান ভিলেজে যেতে চাও, যদি শেয়ারিং করে 4x4 গাড়ি পাবে, যেটার প্রাইস হচ্ছে শেয়ারিং এ 400 to 500 ভ্যারি করে, আর যদি রিজার্ভে যাও তাহলে 4000 to 6000। হাফ রাস্তা এসেছি, এখনো 1.5 ঘন্টা মতো বাকি বললো, বাট কোনো বেস পয়েন্ট পাইনি। ওই জন্য এখানে বসে চিপস যেগুলো ক্যারি করেছি সেগুলোই খাচ্ছি। তোমরাও যদি ট্রেক করে আসছো জাহান থেকে, তাহলে বিস্কিট, চিপস বা কিছু একটা ক্যারি করে নিও। না হলে এখানে কোনো পয়েন্ট আপাতত দেখলাম না, জলের পয়েন্টও নেই। আমরা 2 লিটারের জলও ক্যারি করেছিলাম, সেটাই এখন খাচ্ছি। দেন আবার 1.5 ঘন্টা আছে, কারণ এখান থেকেই মেন হাইকিংটা স্টার্ট। পিছনের ভিউটা তো খুব সুন্দর। একটা ছোট্ট ব্রেকের পর আমরা আবার ট্রেক শুরু করলাম। পাহাড় ডাকছে, পথও ডাকছে, কিন্তু তখনই প্রকৃতি দেখালো অন্য রূপ। হঠাৎ সামনে এলো ল্যান্ডস্লাইড। কি হলো এরপর জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন পুরো গ্রাহান ভিলেজের ট্যুরে। এই গ্রাহান ভিলেজের ট্রেকিংটা শুরু। এখানে দেখতে পাচ্ছ বেস পয়েন্ট, এটাকেই বলবো। তো গাড়ি যেটা 4x4 আসে সেটা এখানেই ছাড়ে, এখান দিয়ে ট্রেক করে যেতে হয়, এরপর আর গাড়ি যায় না। এখন দোকানগুলো বন্ধ, না হলে এটা রেস্ট পয়েন্ট, এখানেই ম্যাগি ট্যাগি পাওয়া যায়। বাট আমাদের কপাল খারাপ, এখানে এখন কিছু পাওয়া যাচ্ছে না। মেবি হয়তো এটা সিজন না, বাট এখানে এটাও একটা রেস্ট্রিকশন আছে যে অ্যালকোহল বা ড্রিঙ্ক করা বা সার্ভ করা ইলিগাল গ্রাহান ভিলেজে, যেটা পিছনেই দেখানো আছে। আর তো চলুন গ্রাহান ভিলেজের লাস্ট জার্নি, যেটা এখান দিয়েই শুরু হবে, জার্নিটা শুরু করি। হাঁটতে হাঁটতে গ্রাহান ভিলেজের নিস্তব্ধ রাস্তায় হঠাৎই চমক এলো। একটা একটা ফাঁকা 4x4 গাড়ি আমাদের লিফট অফার করলো। তাই সুযোগটা আমরাও ছাড়িনি। তো এখন আমরা সেই 4x4 এর রোমাঞ্চকর অভিজ্ঞতা নিচ্ছি। তোমরাও উপভোগ করো এই যাত্রা, আমাদের মতনই অনুভব করো আমাদের সাথে। আর হ্যাঁ, আগের কথা ভুলে যাও, গাড়ি যেখানে থামবে সেটাই বেস পয়েন্ট। সেখানে থেকেই তোমাদের হাঁটা শুরু করতে হবে। গ্রাহান ভিলেজ যেতে হলে ঠিক ওই পয়েন্ট থেকেই তোমাদের হাঁটতে হবে, যদি তোমরা 4x4 গাড়িতে আসো। এখানেই আমাদের 4x4 গাড়িটি ছেড়ে দিল। তো এখান থেকেই তোমাদের হাঁটতে হবে 15 মিনিট, তারপরই চলে আসবে গ্রাহান ভিলেজ। এখানে চাইলে তোমরা একটু রেস্ট নিয়ে ম্যাগি, জল বা বিস্কিট খেয়ে তোমরা হাঁটা আবার শুরু করতে পারো টুয়ার্ডস গ্রাহান ভিলেজ।
এখান দিয়েই হচ্ছে গ্রাহানের এন্ট্রি পয়েন্ট। অনেকটাই স্টিপ ছিল আফটার ব্রেক পয়েন্ট। এখানে আরো হোমস্টে হচ্ছে, বাট আমাদের হোমস্টে এখনো আসেনি। স্টে টিউন কোথায় থাকি দেখার জন্য। বাট ভিলেজের বিউটিটা এখান থেকেই খুব ভালো লাগছে, পিছনে স্নো ক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। স্টে টিউন টু এনজয় গ্রাহান উইথ মি। ফিট ওপরে আছি, টোটাল 7,700 ফিট। অ্যান্ড এখন রয়েছি গ্রাহান ভিলেজে। আর এটা আমাদের হোমস্টে, গ্রাহান ঘনশ্যাম হোমস্টে গ্রাহান ভিলেজে। আর পিছনেই ওখানে মাউন্টেনটা, ভিউটা তো অসাধারণ। লাঞ্চ করতে গ্রাহান ভিলেজের খাওয়ার কিরম, লাঞ্চ আমরা কি কি খাই সবই এক্সপিরিয়েন্স নেবো, তাই তোমরাও দেখতে থাকো পুরো ভিডিওটা উইথ দ্য ভিউ। এটা পরশুরামের মন্দির, আর একটা যেটা তোষো এরকম রয়েছে, যেটা লোকালরাই টাচ করতে পারবে। আউটসাইডার বা ভিজিটারদের জন্য এই মন্দিরে অ্যালাউড না, বা টাচও করতে পারবে না। টাচ করলে ফাইন বা অন্য কোনো কিছু মানে বাইরে, মানে গ্রাম থেকে নিচেও নামিয়ে দিতে পারে। তো এই কফি এলো, মিল্ক কফি বলেছিলাম, প্রাইস জানি না এখনো, লাস্টে জানাচ্ছি খেয়ে। আর এতটা কোয়ান্টিটি দেবে বুঝতে পারিনি, অনেকটাই কোয়ান্টিটি। খেয়ে তো ভালোই লাগছে, তার সাথে পাহাড়ের ভিউ, খেতে খুবই ভালো। স্লাইস করে দিয়েছে, খেয়ে দেখছি কেমন, তার সাথে চাটনিও দিয়েছে। আচ্ছা, সরি, আচার দিয়েছে, মিক্সড আচার এটা মনে হয়। খিদে পেটে এটা পুরো স্বর্গ লাগছে আমার। খাওয়া দাওয়া ডান হয়ে গেল। ওভারঅল রিভিউ যদি বলি, খাওয়ার খুবই ভালো ছিল। মানে খিদের পেটে ওই আলুর পরোটা, ম্যাগি আর কফিটা তো মানে পুরো স্বর্গ ফিল হলো। তো পরোটাটা ছিল 80 টাকা করে, আর কফিটা ছিল 60 টাকা। এদের আর একটু মেহেঙ্গা হয়, যেহেতু মানে আমরা এসছি ওপেন ছিল না, তাই একটু কম দাম লাগিয়েছে। তো তাই বলবো, তোমরা যদি আসো গ্রাহানে, ট্রাই করতেই পারো। এদের খাবার খারাপ না, খুবই ভালো, ফিল লাইক হোম। এই আমাদের ভেজ পকোড়া, বিকেলের স্ন্যাক এখানে। পকোড়াটার দাম 130। এই চলে এসেছে। আর এটা হচ্ছে জিঞ্জার হানি লেমন টি। जिंजर लेमन नहीं है, टी नहीं है। तो এটা মশলাও চালু করে নিয়ে মানে আচ্ছা খেতে খুব ভালো লাগছে, খুব। কেমন জিঞ্জার হানি? কতটা ভালো?
ওই 50% এর 25%। তো এদের এখানে একটা সিস্টেম আছে, আফটার 7 আগুন জ্বালায় তাপ নেওয়ার জন্য, সেটাই এখন এনজয় করছি। রাতের খাবার চিকেন থালিতে রুটি, ভাত, চিকেন রয়েছে, যার দাম হচ্ছে 280 না না 250 250, মানে 250 টাকা এই চিকেন থালিটার দাম। একটু এখানে দাম দেখি সবকিছু, খেয়ে দেখতে হবে কেমন। চিকেনটা টেস্ট শুধু চিকেন আর রুটি ভাতই দিয়েছে, আর কিছু দেয়নি। মোটামুটি খাওয়ার মতো, খুব খারাপ হয়নি। 4 পিস চিকেন দিয়েছে আর ভালোই আছে। তো চলুন রাতের ডিনারটা করে নি। থালি চলে আসলো। ভেজ থালিতে আছে আমাদের ছোলা সবজি, ডাল মাখনি, ভাত, রুটি আর একটা মামার জন্য অমলেট। কেমন খেতে? ভালো লাগছে, হ্যাঁ ডালটা খুব ভালো আছে। গুড মর্নিং ফ্রম রাহান ভিলেজ। তো আগেও বলেছিলাম যে এখন আমরা ৭৭০০ ফিটে রয়েছি, যেটা ঘনশ্যাম হোমস্টেতে, ঘনশ্যাম প্যালেস নাম। তো এখান থেকে এই হোমস্টে থেকে অনেক ট্রেকও করতে পারো। এখানে রয়েছে যেমনি ফলি পাস ট্রেক, দেন সারপাস ট্রেক, অনেক কিছুই রয়েছে ট্রেক। এখান দিয়েই স্টার্ট হয়, এই ভিলেজটাই বেস্ট পয়েন্ট মনে হয়। তো ভিডিওটার একেবারে অন্তিম পর্বে যদি ডুজ অ্যান্ড ডোন্টস গুলো বলি, তো ডুজে তোমরা মানে ফার্স্ট আমি বলবো এখানে এলে প্লিজ মানে ওই প্লাস্টিক বা কোনো কাঁচরা চারিদিকে ফেলবে না। নিচ থেকেই কোনো ড্রাই ফুড যেমনি বিস্কুট, চিপস বা ক্যাডবেরি, জল, এগুলো সব ক্যারি করবে। আর তোমরা ক্যাশও ক্যারি করো। এখানে ওয়াইফাই কানেক্ট হলে ওয়াইফাই পেমেন্ট কিছু কিছু নেয়, বাট সব জায়গায় নেয় না অনলাইন পেমেন্ট। আর নেটওয়ার্ক তো একদমই নেই, তো ক্যাশ ক্যারি করা মাস্ট। আর তোমরা এখানে খাওয়ারগুলো খুব ভালো, তো খাওয়ার নিয়ে কোনো প্রবলেম হবে না। কালকে রাত্রিবেলার মধ্যে খাবারগুলো খুবই ভালো ছিল, আর শুধু চালটা একটু শক্ত ছিল, কিন্তু আদারওয়াইজ সব খাবারই খুব ভালো। প্লাস লাঞ্চটাও যে করেছিলাম ওটাও খুব ভালো ছিল। তোমরা মানে আরেকটা জিনিস যেটা আমি ফিল করেছি, যে গ্রাহানে লং স্টের জন্য না, একদিন দুদিন ইজ এনাফ। ওয়াটারফল অবধি যেতে পারিনি, কারণ পুরো ওয়াটারফলটা কভার করতে পারিনি, কারণ টাইম হয়ে গেছিলো, রাত্রিরও হয়ে গেছিলো। তো এখনকার জন্য এইটুকুই। যদি কোনো আরো ইনফরমেশন লাগে কমেন্ট করে জানিও, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।